নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বানানোর রেসিপি। এর থেকে সহজভাবে বিরিয়ানি বানানোর রেসিপি আপনারা কোথাও খুঁজে পাবেন না। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যখনই মন চাইবে আপনারা তখনই কিন্তু খুব সহজেই, খুবই অল্প সময়ের মধ্যে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। তা আবার দোকানের চাইতে অনেক বেশি সুস্বাদু। তো বন্ধুরা দেখুন, আমি বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ৪ টা ছোট, ছোট সাইজের আলু নিয়েছি। আর নিয়েছি অল্প একটুখানি ধনিয়া পাতা কুচি। আর নিয়েছি আদা রসুন বাটা অল্প একটু। আর নিয়েছি ছোট্ট একটা টমেটো। আর নিয়েছি হচ্ছে এই যে ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপরে এই যে দেখুন, বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি ৩ রকমের চাল নিয়েছি। এটা হচ্ছে বিরিয়ানির চাল, আর এই দুটো হচ্ছে জিরা বাসমতি চাল। আমার ঘরে অল্প অল্প করেই এই ৩ টা চাল ছিল, তাই আমি এই ৩ রকমের চালই একসাথে মিশিয়ে বিরিয়ানিটা তৈরি করছি। আপনারা যেকোনো এক রকমের চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করবেন, হয় জিরা বাসমতি না হলে হচ্ছে আ বিরিয়ানির চাল দিয়ে। তো যাই হোক, এই যে চালটা মেপে নিলাম, এখন আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি চাল নিয়েছি ৩০০ গ্রামের মতো। তো যাই হোক, দেখুন চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চালটা এখানে এভাবে ভেজানো থাক। আর এরপরে এই যে দেখুন, চিকেনটাও পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এতগুলো চিকেন দিয়ে আমি যদিও বিরিয়ানিটা তৈরি করব না, এখান থেকে আমি কিছু চিকেনই বিরিয়ানিতে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। আর কড়াই আর তেলটাকে খুব ভালো মতো গরম করবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো যাই হোক, এই পেঁয়াজ আর আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এরকম সহজভাবে বিরিয়ানি বানানো আপনারা কিন্তু কোথাও খুঁজে পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে কেউই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এসেছে। তো আমি দিয়ে দিলাম টমেটো আর আদা রসুন বাটাটা। ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজ আলুটা খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ২ টো তেজপাতা, দিয়ে দিলাম গোটা দারুচিনি, একটা জাবিত্রী, ৪ টে এলাইচি দিয়ে দিলাম। আর এই যে দেখুন, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু শাহি জিরা। আর এই যে একটা দিয়ে দিলাম স্টার অ্যানিশ। এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো একটু কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে চিকেনগুলো খানিকক্ষণ ভেজে নেব। কোনো কিছুই কিন্তু আলাদা, আলাদা ভাবে ভেজে তোলার দরকার নেই। ওইভাবে রান্না করলে, মানে আলাদা, আলাদা করে ভেজে রান্না করলে যেরকম টেস্ট আসবে, এভাবে রান্না করলেও কিন্তু ঠিক একই রকম টেস্ট আসবে। তো ফালতু সময় নষ্ট করার কিন্তু কোনো রকম দরকার নেই। তো যাই হোক, দেখুন আমি এখন দিয়ে দিলাম হচ্ছে ৪ টা গোলমরিচ আর দিয়ে দিলাম ৪ টা লবঙ্গ। তো বন্ধুরা, এগুলো আরেকটু কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মসলা এড করব। আর সেরকম কিছু গুঁড়ো মসলা এড করব না। খুবই সিম্পল কিছু গুঁড়ো মসলা এড করব, যা আমাদের প্রত্যেকের ঘরেই এই গুঁড়ো মসলাগুলো কিন্তু থাকে। তো বন্ধুরা, এই যে দেখুন চিকেনটা যখন এরকম ভাজা হয়ে আসবে, তখনই কিন্তু এর মধ্যে গুঁড়ো মসলাগুলো এড করবেন। তো দিয়ে দিলাম আমি হচ্ছে অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি গরম মসলার গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্পই দেবেন, বেশি না। তো বন্ধুরা, এটাকে এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ধুয়ে রাখা চালটা। আলাদাভাবে ভাত ফোটানোর দরকার নেই। এরকম করেই কিন্তু খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে যায়। তো যাই হোক, দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এখন এটাকে, মানে চালটা আরো বেশ খানিকক্ষণ ভেজে নেব। চালটা কিন্তু ভালো মতো একটু ভাজতে হবে, তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখুন চিকেনটা
কত সুন্দর হয়েছে, হালকা পোড়া পোড়া হয়েছে। তো বন্ধুরা, চালটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই ১ পোয়ার গ্লাসের ১ গ্লাস জল দিয়েছি। আর এই যে এখন অল্প একটু জল দিলাম। আগে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিই। আর একটুখানি লবণ লাগবে, তো দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো বন্ধুরা, আরেকটুখানি জল লাগবে, তো আমি এই যে দেখুন আরো এতটুকুর মতো জল দিয়ে দিলাম। মানে আমি এই ১ পোয়ার গ্লাসের ২ গ্লাসের মতো জল এখানে দিয়েছি। আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যতটুকুই বিরিয়ানি বানান না কেন, মানে আপনারা যতটুকু চাল দিয়ে বিরিয়ানি বানান না কেন, চাল সবজিগুলো যাতে এই যে এরকম হালকা ডুবো ডুবো হয়, সেরকম জলটা আপনারা দেবেন। তাহলেই একদম পারফেক্ট বিরিয়ানি হবে। তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো বেশ খানিকক্ষণ পর ফিরে এলাম। দেখুন বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই যে দেখুন চালটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। সবকিছুর পরিমাণই একদম ঠিকঠাক আছে। আর আশা করছি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন পরিমাণগুলো। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে দেখুন চিকেনটা কত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। আধা ঘন্টা ১ ঘন্টার মতো চিকেন মেরিনেট করে রাখার দরকার নেই। আমি যেরকমভাবে আপনাদেরকে বিরিয়ানিটা বানানো দেখালাম, এরকমভাবে যদি আপনারা বিরিয়ানি তৈরি করেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে আর সবকিছুই খুব সুন্দর সেদ্ধ হবে। আর বন্ধুরা, আমি ঢাকনাটা নামানোর পরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এখন চলুন বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি। দেখুন বিরিয়ানিটা আমি সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর আপনারা বিরিয়ানিটা নামানোর আগে অল্প একটু কেওড়া জল বা গোলাপ জল দিয়ে দিতে পারেন। আমি এ সমস্ত কিছু দিলাম না। আমাদের এখানে একটা বিরিয়ানির দোকান আছে, খুব সুন্দর বিরিয়ানিটা বানায়, হালকা মশলায়, খুবই সুন্দর। তো সেরকমই আজকে বিরিয়ানিটা আমার তৈরি হয়েছে ওই দোকানের মতো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, এই বিরিয়ানিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সামনেই হোলি আসছে, এই হোলিতেই না হয় এই বিরিয়ানিটা আপনারা তৈরি করে ফেলুন। তো যাই হোক, চলুন আমি আপনাদেরকে দেখাই যে আলু মাংসগুলো কিরকম সেদ্ধ হয়েছে। এই যে দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। না একদম বেশি আলুটা সেদ্ধ হয়েছে, না একদম কম সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর এই যে দেখুন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই যে দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। আর খুবই লাইট মশলায় বিরিয়ানিটা তৈরি করলাম। এই সমস্ত মশলাগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে ঝটপট আপনারা বিরিয়ানিটা তৈরি করে ফেলুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।